সেই ঐতিহাসিক যাত্রার আজ অন্তিম পর্ব। 2রা সেপ্টেম্বর সকাল হয়েছে, ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। বেশ মিষ্টি নাম তার, মধুপুর। সকাল 7:30। যাত্রীরা প্রাতকৃত্য ইষ্টভৃতি সেরে ফেলেছেন। প্ল্যাটফর্মের দোকান থেকে অনেকে চা জলযোগ সেরে নিচ্ছেন। হুইসেল বাজিয়েছে ট্রেন, আর মাত্র একটা স্টেশন পরে গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা। চলছে ট্রেন, প্ল্যাটফর্ম পার করে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। উৎসুক যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছেন। বাংলার সমতলধর্মী ভূপ্রকৃতি, নদ নদী, নালা দেখে অভ্যস্ত চোখগুলো ছোটনাগপুরের রুক্ষ কর্কশ প্রকৃতি তাদের অবাক করে দিচ্ছে। ভিন্ন ভৌগোলিক পরিবেশে অপরিচিত হিমায়তপুরবাসী যাত্রীদের নতুনত্বের স্বাদ এনে দিচ্ছে। সব কিছু এখানকার অন্যরকম। 8:30 যশোডি স্টেশনে পৌঁছে গেল ট্রেন। রিজার্ভ বগিটাকে মূল গাড়ি থেকে বিচ্ছিন্ন করে দিয়েই মোগলসরাই প্যাসেঞ্জার আবার আপন গন্তব্যে। তারপর টেনে এনে জুড়ে দিল যশোডি বৈদ্যনাথ ধাম সিঙ্গল লাইনের প্যাসেঞ্জার ট্রেনের সাথে। আধ ঘন্টা পরে 9:30 নড়ে উঠল বৈদ্যনাথ ধামের ট্রেন। তারপর ধীর গতিতে এগিয়ে চলল। যাত্রীরা আওয়াজ শুনে তাকিয়ে দেখলেন ট্রেন ব্রিজের ওপর দিয়ে উঠেছে। নিচে বালি ভরা নদী দারোয়া। দেওঘরের তীর্থভূমি অপেক্ষায় ছিল যে পদধূলির জন্য, আজ তা লাভ করে ধন্য হলো সাঁওতাল পরগনার মাটি। তাই অখ্যাত অপরিচিত বাংলার পরিধি জুড়ে হিল্লোল উঠেছে আজ। দুলছে গাছ, ছুটছে হাওয়া, পাখিরা গাইছে স্বাগতমী গান। ফুল গাছ নুয়ে পড়ে জানাচ্ছে সম্ভাষণ। বীণার ঝংকার ধ্বনিত হচ্ছে যেন পরিবেশে। তার আগমনে প্রকৃতি তাকে জানাচ্ছে অকুণ্ঠ সংবর্ধনা। ইতিহাস নুয়ে পড়েছে, অমর করে দিয়েছে তার ঐতিহাসিক যাত্রা এবং একটা তারিখ, 2রা সেপ্টেম্বর। দীর্ঘ 3টে পর্বের পর আজকে আমাদের সমাপ্ত হলো সেই ঐতিহাসিক যাত্রা আগমনী উৎসবের কথা। আপনারা যারা এই পূর্ণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আগমনী উৎসবের ইতিহাস শুনলেন, তাদের জানাই আন্তরিক জয়গুরু, অনেক অনেক ভালোবাসা। আবারও আসছি অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু।